বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা 31 দফা সম্মিলিত লিফলেট বিএনপি ক্ষমতায় গেলে এই কাজগুলো আমরা করবো। দানের শীষে আপনারা ভোট দিতা বিএনপির মনোনীত প্রার্থী যাকে দেওয়া হইব তারা ইনশাল্লাহ আপনারা দানের শীষে ভোট দিবা। আমরা আমার এলাকা, এটা নিজ এলাকা, আপনার কাছে আমরা আইসি 31 দফা কর্মসূচি আমরা দল ক্ষমতা গেলে আমরা বাস্তবায়ন করবো। 31 দফা কর্মসূচি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা কিতা কিতা কর্ম দল ক্ষমতা দিলে এটা লেখা আছে। আমরা বিএনপির পক্ষ থেকে আইসি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ সালাম। আমরা দলীয় মনোনয়ন প্রার্থীর আপনার ভোটিটা দান চড়াত 16 বছর আমরা নির্যাতিত নিপীড়িত আর গরু মা বোনকে আমরা সালাম দিবা। তারেক রহমানের পক্ষ থেকে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাম দিছ। আমরা ভোট দিতে 31 দফা কর্মসূচি দলীয় মনোনীত প্রার্থী নিয়ে আমরা আইমু, আপনারা ভোট দিবা। আমরা 16 বছর নির্যাতিত এই আওয়ামী লীগ ফেসিবাদের গান চড়াতে আপনারা ভোট দিবা। আমরা তারে দল দিব, আমরা ভোট দিবা। আজকে আমরা ইতিমধ্যে 31 দফা সম্মিলিত লিফলেট বিতরণ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। আপনারা জানেন বিগত 16 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন। সাধারণ মানুষ অনেক নির্যাতন নিপীড়িত হয়েছে, অনেক হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে মানুষকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। বন্ধুগণ, আজকে আমরা 31 দফা নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন। জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীরা বিভিন্ন জায়গায় 71 আমাদের 31 দফা কর্মসূচি সম্মিলিত লিফলেট আমরা বিতরণ করছি। এই 31 দফার মধ্যে আছে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে কিভাবে, আগামী দিনে আপনাদের সাধারণ মানুষের কথা 31 দফা লেখা আছে, ছাত্র যুবক জনতার কথা 31 দফা লেখা আছে, ছাত্ররা কিভাবে তাদের আগামীতে চাকরি পাবে, কিভাবে লেখাপড়া করবে, সমস্ত কিছুই 31 দফা লেখা আছে। কৃষকদের কথা লেখা আছে, শ্রমিকদের কথা লেখা আছে এবং সাধারণ দিন মজুরের মানুষের কথা লেখা আছে। একটি মহিলাদের আগামীতে কিভাবে তাদেরকে স্বাবলম্বী করা যায় তাদের কথা লেখা আছে। এই 31 দফার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হবে। বন্ধুগণ, ইতির মধ্যে আমরা ইতিমধ্যে দেখেছি দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নস্যাৎ করার জন্য আমরা বলতে চাই, দিল সুদীর্ঘ 16 বছর আমরা ভোট দিতে পারি নাই। ভোট থেকে মানুষ বঞ্চিত ছিল, ভোটের অধিকার থেকে মানুষ বঞ্চিত ছিল। এদেশের মানুষ আর কোন ষড়যন্ত্র চক্রান্তের কাছে নতি স্বীকার করবে না। তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হবে। আপনাদের প্রার্থী, পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দেবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে আপনারা দেখেছেন সমস্ত দেশের মানুষের সাথে ভার্চুয়ালে কথা হয়েছে কিভাবে দেশ পরিচালনা করবেন। অতি শীঘ্রই উনি আমাদের মাঝে এসে পৌঁছবেন। বাংলাদেশের যত ষড়যন্ত্র চক্রান্ত, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তর জবাব হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালটের মাধ্যমে এবং দানের শীষে আপনারা ভোট দেবেন। দানের শীষে যারা মনোনয়ন পাবেন ইনশাল্লাহ আপনাদের ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দলের প্রার্থীরা নির্বাচিত হবে। আমরা দীর্ঘ সময় আপনাদের সাথে রাজনীতি করেছি। এই এলাকার মানুষের সুখে দুঃখে আমরা ছিলাম। আমরা চাই আপনাদের রায় জাতীয়তাবাদী দলের পক্ষে যাবে, দানের শীষের পক্ষে যাবে আপনাদের রায়। বিগত দিনে যেভাবে আমরা উন্নয়ন করেছি, তৎকালীন সময়ে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, বেগম খালেদা জিয়ার সরকারের নেতৃত্বে সেই উন্নয়নের ধারাবাহিকতা আবার ফিরে আসবে।
জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা আজকে অনেক কষ্ট করেছেন, বিভিন্ন এলাকা থেকে আপনারা যুবক ছাত্র এবং আমার মুরব্বিয়ান সবাই উপস্থিত হয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করি। সবাইকে ধন্যবাদ। এবং এর পরবর্তী সময়ে মাগরিবের পরে আমরা সরকার বাজার আমরা লিফলেট বিতরণ করবো। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার কথা এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। দেশ বিদেশ থেকে ভাই বোন আপনারা যারা যুক্ত হয়েছেন, এত সময় আমি শেখ জুয়েল আহমদ আপনার লগে আসলাম। আমরা বিদায় মুখী, সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।